মা এখনো অঙ্ক বোঝে না। একটা রুটি চাইলে দুইটা নিয়ে আসে। কোথাও যাওয়ার সময় 20 টাকা চাইলে 50 টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজিও বোঝে না। আই হেটু বললে উল্টো না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়। মা মিথ্যেবাদী। না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে। মা বোকা। সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেন। মা চোর। বন্ধুদের সাথে পিকনিকে যাবা বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়। মা নির্লজ্জ। মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয়, তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে। মা বেহায়া। আমি কথা না বললে জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘরে আমাকে দরজা দিয়ে উকি মেরে দেখে যায়। মায়ের কোনো কমন সেন্স নেই। আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা এত কম খাবার কেন, এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন কতদিনের না খাওয়া ছেলে। মা কেয়ারলেস। নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো নিজের ঔষধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন উলট পালট হয়ে যায়। ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে বসে। মা আনস্মার্ট। সঞ্জীবের মায়ের মতো করে মা দামি শাড়ি করতে পারে না। ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনোই হয়ে জীবনটা কাটিয়ে দেয়। মা স্বার্থপর। নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় মা। তাই বুঝি আমরা সন্তানরা তাদেরকে এত কষ্ট দেয়, তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদেরকে বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো উপরওয়ালার কাছে আমাদের মঙ্গলের জন্য প্রার্থনা করে। সারাটা জীবন আমাদের খালি ভালোবাসা দিয়েই যায়। বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাকটা শুনতে চান। তারা কত নির্বোধ, তাই না?